যুদ্ধ শুরু হওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এসেছিল মোদির কাছে ফোন, আর এবার ইরানের প্রেসিডেন্টের ফোন চলে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। ইরানের প্রেসিডেন্ট ফোন করতেই মোদি বলে ফেললেন বড় কথা। এই যুদ্ধ পরিস্থিতিতে এই কথা, মোদির এই কথা কি আদৌ শুনবে ইরান? যতদিন যাচ্ছে ততই আরো ভয়াবহ রূপ নিচ্ছে যুদ্ধ। আর এরকম একটা সিরিয়াস মোমেন্টে কোন বার্তা দিলেন নরেন্দ্র মোদি? এই পরিস্থিতিতে কার সঙ্গে রয়েছেন মোদি, ইরান নাকি ইসরায়েল? ইরানের প্রেসিডেন্টকে ঠিক কোন কথা বললেন তিনি? দেখুন এই মুহূর্তের বড় খবর। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা বর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার পর আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে সরাসরি ফোন করেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। এই ফোন আলাপে মোদি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং দ্রুত উত্তেজনা হ্রাসে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য রক্ষা নয়, বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তির লক্ষ্যে ভারতের এক গঠনমূলক ভূমিকাকে প্রকাশ করে। মোদি ফোনে ইরানের প্রেসিডেন্টকে বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের পথই একমাত্র গ্রহণযোগ্য উপায়। তিনি জানান, যে কোনো সামরিক উত্তেজনা বা সংঘর্ষ বিশ্ব অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ইরান এবং ভারতের শীর্ষ দিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। চাবাহার বন্দর থেকে শুরু করে তেল আমদানি পর্যন্ত দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সহযোগিতা আছে। মোদির এই ফোন আলাপ সেই সম্পর্কে ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যতে সম্ভাব্য জটিলতা এড়াতে এক সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। প্রসঙ্গত, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় পরিচালিত এই অভিযানে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অগ্রগতিকে থামিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়, যার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে মোদির শান্তির বার্তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন এই উত্তেজনা যেন আর কোনো বৃহত্তর সংঘর্ষে পরিণত না হয়। তিনি আশ্বাস দেন, ভারত সর্বদা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকবে এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার পথ খোলা থাকবে। বিশ্লেষকদের মতে ভারত এই মুহূর্তে একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিসরে আত্মপ্রকাশ করছে, বিশেষত এমন একটা সময়ে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত এবং অনিশ্চিত। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ শান্তি ও স্থিতির পক্ষে কণ্ঠ তুলেছে, সেটি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এছাড়াও রাশিয়া, ফ্রান্স, চীন সহ অন্যান্য দেশগুলিও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকেই সংযত থাকার অনুরোধ জানিয়েছে। জাতিসংঘ থেকেও এই পরিস্থিতি নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। এই পটভূমিতে মোদির ফোনালাপ আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে গণ্য হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।